আজকে একদম ঘরোয়া উপকরণ দিয়ে লাউয়ের কোপ্তা বানাবো। আমি এখানে আমার হাতের কাছে যা যা মশলা ছিল তাই ব্যবহার করেছি। এটা বানানো যেমন সহজ, ঠিক তেমনি ভীষণ মজা। আর এটা গেস্টদের সামনে দিলে তারা বুঝতেই পারবে না এটা শুধু লাউ দিয়ে তৈরি। প্রথমে একটা লাউ অর্ধেক করে শেষের অংশটুকু খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে এই অংশটা কেটে অর্ধেক করে নিলাম। এবারে একটি গ্রেটারের সাহায্যে লাউয়ের এই অংশটুকু গ্রেট করে নিব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, না হলে হাতে লেগে হাত কেটে যেতে পারে। আজকে এই রেসিপিটা আমি একদম সহজ উপায়ে দেখাচ্ছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গ্রেট করে নেওয়ার পরে লাউয়ের মধ্যে যে পানি থাকে ওই পানিটা ভালোভাবে সরিয়ে নিতে হবে। লাউয়ের পানিটা আলাদা করে নেওয়ার পরে এই পানিটা আমি ফেলবো না, এটা আমি রান্নায় ব্যবহার করব। এবারে পানি ছাড়ানো লাউয়ের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো বেসন দিয়ে দিব। বেসনটা এখানে বুঝে বুঝে ব্যবহার করতে হবে। একবারে বেশি পরিমাণ বেসন ব্যবহার করা যাবে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করতে হবে। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে এগুলো গোল গোল শেপ দিয়ে দিব। উপকরণগুলো মেখে বেশি সময় রেখে দেওয়া যাবে না, তাহলে লাউয়ের পানি ছেড়ে দেবে। এতে করে পরবর্তীতে আরও বেসন ব্যবহার করতে হবে। কোপ্তাগুলো ভাজার জন্য একটা পাত্রে তেল দিয়ে গরম করে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে তেলে ছেড়ে দিব। এপাশ ওপাশ উল্টে দেওয়ার পরে কালারটা পরিবর্তন হয়ে আসলে এগুলো তেল থেকে উঠিয়ে নিব। এ পর্যায়ে একটা টমেটো নিয়ে কেটে পেস্ট করে নিব। এবারে একটা প্যানে তেল দিয়ে একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি ও লবঙ্গ দিয়ে দিব। আরও দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। এরপরে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও সামান্য পরিমাণ গরম মশলা। এবারে সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে স্বাদ মতো লবণ ব্যবহার করব। মশলাগুলো যখন তেলের উপরে উঠে উঠে আসবে ঠিক তখন লাউ থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে দিব। পানিটা একটু টেনে আসলে এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিব। কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে কিছু সময় ধরে ঢেকে রান্না করলেই হয়ে যাবে এই সুস্বাদু লাউয়ের কোপ্তা। রান্নাটা হয়ে গিয়েছে, এবারে উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এভাবেই খুব সহজে ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল সুস্বাদু লাউয়ের কোপ্তা।